এভাবে ম্যাঙ্গো জুস বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে প্রতিদিনই আপনি ম্যাঙ্গো জুস খেতে পারেন। আর যারা ডায়েটে আছেন তাদের জন্য তো ম্যাঙ্গো জুস খুবই ভালো, যেহেতু এটা টক টক আম দিয়ে বানানো। আমি অবশ্যই এর মধ্যে কাঁচা মিঠা আমও কিছুটা অ্যাড করেছি, টক আম অ্যাড করেছি, যাতে স্বাদটা খুব ভালো হয়। এটা আপনি রেখে প্রতিদিনই খেতে পারবেন, ফ্যাট অ্যাডাপ্টেশন পিরিয়ডেও খেতে পারবেন। প্রতিদিন দুপুরবেলা 1 গ্লাস করে যদি আপনি এই ম্যাঙ্গো জুস বা আমের শরবত, এটা খুবই উপকারী। আর একবার বানিয়ে আপনি রেখে দিবেন, আপনার বারবার কষ্ট করতে হবে না, আপনি সারা বছর ধরেই খেতে পারবেন। ডিপ ফ্রিজে করে রেখে দিতে হবে। কীভাবে কী করতে হবে আমি সব কিছু দেখিয়ে দেবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি আমি। আম এখানে কাঁচা মিঠা আর টক আম দুইটাই কুচি কুচি করে কেটে নিয়েছি, কিছু পুদিনা পাতা নিয়েছি, আদা কুচি নিয়েছি, একটু বিট লবণ লাগবে, এখানে আপনি চাইলে পিঙ্ক সল্ট দিতে পারেন, আর একটু কাঁচামরিচ নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আমি সব কিছু ব্লেন্ডারের মধ্যে দিব। প্রথমে আমের কুচিগুলো দিয়েছি, আপনি যত ইচ্ছা আপনি বানাতে পারেন। আমি অল্প করে বানিয়েছি, কারণ আমার ব্লেন্ডারের জায়গাটা কম, আমার ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছে। আগের ব্লেন্ডার, এটা পুরানো একটা ব্লেন্ডার, এটাতে জায়গা খুবই কম। তারপরে এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ নিয়েছিলাম, সব কিছু পরিমাণ মতো নিয়েছি। ঠিক আছে, আমার যতটুকু দরকার। আর তারপর ওর মধ্যে অল্প সামান্য পরিমাণ পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার দরকার নেই। ব্লেন্ডার করতে যতটুকু পানির প্রয়োজন জাস্ট অতটুকু পানি দেবেন। এই যে আমি ফার্স্টে ব্লেন্ডার করার পর আমার ওর মধ্যে পুরোপুরি ব্লেন্ড হয় না, আমি তো প্রচণ্ড অধৈর্য, এত ধৈর্য নাই আমার যে অনেক টাইম নিয়ে আমি করব। যাই হোক, তারপর আরেকবার একটু করেছিলাম, করে এই যে আমি যে এই ট্রেগুলার ভেতরে আমি অল্প অল্প করে রেখে দেবো। ঠিক আছে, যত ট্রে থাকবে, আমার কাছে অবশ্য বেশি ট্রে ছিল না, অন্য একটা ট্রে আমার অন্য কাজে লাগে, এই জন্য ওইটা আমি ইউজ করতে পারি নাই। এটা নিয়েছিলাম। আরেকটা নিয়েছিলাম আমার আইসক্রিম বানানোর একটা বক্স ছিল, সেটার মধ্যে আমি কিছু বানিয়ে রেখেছি, যতটুকু ধরেছি আর কি। এটুকু শেষ হয়ে গেলে আমি আবার মেক করে রাখবো, আমার ইচ্ছা আছে। আর যাদের কাছে এগুলো অনেক বেশি আছে তারা তো চাইলে অনেক বানিয়ে রাখতে পারেন। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, সারা বছর আপনি রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না এটাতে। ঠিক আছে, এর মধ্যে তো নষ্ট হওয়ার মতো কোনো ইনগ্রিডিয়েন্টসই দেয়নি। তারপর ডিপ ফ্রিজে বের করে প্রতিদিন আপনি 2-3টা কিউব বের করে একটু পানির মধ্যে দিয়ে গুলিয়ে খেতে পারেন। আপনি একটাও খেতে পারেন, চাইলে বেশিও নিতে পারেন।